কি গো মা, রাইতের বাজে 10টা, অন্য তুই কাপড় লারস? হ আব্বা, হাসপাতালের থেকে আয়া অনেক দেরি হয়ে গেছে গা। তারপর আবার গোসল করছি, গোসল করে কাপড় ধুইতে দিতে এত রাত হইছে। আর তুমি না বইলে এত রাত করে আয়া পড়ছো? কপালে আছে না, কি হইতে কিছু করার আছে? তোর মা একটা আছে না, সারা দিনই কান্দে, এই কান্দে দেখে আইছি। এই জন্যই তো কই হঠাৎ করে তুমি আইছো, সূর্য কোন দিক থেকে উঠছে। আচ্ছা তো আয়ো ঘরে আয়ো। না, ঘরে যাইতাম না। ওই তোর মা তোর লেগা কিছু 3 পিস পাঠাইছে, আর তোর জামাই লেগা কতটুকু শাক পাঠাইছে, এডি দিতাম আইছি। এই নে, এন 30,000 টাকা আছে। টিয়াদা আমি কি করতাম? তোর জামাই যে হাত ভেঙে গেছে গা, এটা চিকিৎসা করার লেগে দিছি। আমার তো বিশ্বাস হইতাছে না, তুমি আমার জামাইয়ের চিকিৎসার লেগা 30,000 টাকা দিতেছো। শোন মা, এলাকার মেয়ে আমার একটা সম্মান আছে, তোরা যে নিজে নিজে বিয়া বলিসস, এতে আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে। মানুষের নানান ধরনের নানান কথা কয়, সব শেষে তুই আমার মাইয়া, আর তুই যারা বিয়া করছস মায়ের জামাই। আমি কোনোদিন চাইতাম না আমার মায়ের জামার ক্ষতি হোক। আমার মেয়ের জামার কিছু হইলে আমার মেয়ের কপাল ভরব। আব্বা, তুমি কি মন থেকে এই কথাগুলো কইতাছো? বিশ্বাস হইতাছে না আমার। মারে, আজকে আমার কালকে 2 দিন, অহংকার করে লাভ কি রে মা? জামার চিকিৎসার লেগে যা লাগে তাই দিন, তারপরও জামারে সুস্থ করতে হইব। আব্বা তো ঘর হইতা না? যাইতাম না মানে তোর জামার চিকিৎসা শেষ করে যাবো, কালকা তোর মায়ও আইতাছে। আব্বা তুমি সত্যি কইতাছো মায়ে আইবো আর তুমি আমার বাইক থাকবা? হরে মা, আয় আব্বা ঘরে আয়ো, আয়ো। আমার কাছে কত খুশি লাগতেছে জানো।